আমি শোভাযাত্রাটা একটু মিস করে ফেলেছি, একটু দেরি হয়ে গেছে আসতে আসতে। কিন্তু আমি সবসময় টেলিভিশনে এত বড় হয়েছি, আমি আসলে এখন পর্যন্ত কোনো দিনই শোভাযাত্রায় আসতে পারিনি ঘুমের কারণে। উঠতে উঠতে বা বিভিন্ন জায়গায় তো আমাদের ট্রাফিক আটকে দেয়, আপনি জানেন, সেই জন্য ধরতে পারি না। কিন্তু চারুকলায় আসলে আসলে পূর্ণতা পাই, টিএসসিতে না আসলে আসলে মনে হয় না যে যেহেতু আমাদের ক্যাম্পাসই এখানে, তো যার কারণে জীবনের অনেকটা বছর এখানে কাটিয়েছি, তো এই জায়গাটা ছাড়া আসলে পহেলা বৈশাখ যে কোনো ফেস্টিভ আমাদের অসম্পূর্ণ থেকে যায়। আমি দেখিনি, আমি শুনেছি। আমি দেখিনি, আমি একটা ক্লিপিংস দেখলাম যে একটা লোক ঢুকলো, বের হলো, এটা আমার ইতে এসেছে, বোধহয় বাংলাভিশন করেছে নিউজটা, সেটা আমি দেখেছিলাম। তো আমার কাছে মনে হয় আসলে প্রতিকৃতি নতুন করে বানানোর পর দেখেছেন কি? না, আমি দুইটা প্রতিকৃতি দেখিনি, আমি শুধু নিউজটা দেখেছি আচ্ছা, নিউজে। আপনার ওই সাইডে আছে কিন্তু আপনি কি দেখেছেন? না, এখন দেখলাম। উনি তো আম্মান নেত্রী ছিলেন এক দেখেছেন? সময়। আমার কাছে বিশ্বাস করেন, দুইটা ঈদের চেয়েও আমি সারা জীবন, আমি আমার পরিবার আমরা বৈশাখটাকে খুব মানে অপেক্ষা করি। গত কয়েক বছর তো বৈশাখ সেভাবে পাইনি, কারণ হচ্ছে রোজা ছিল, যার কারণে খুব মনে হতো আহা পয়লা বৈশাখটা আমরা ওইভাবে পালন করতে পারলাম না। এই যে মানে সব ধর্মের মানুষ আমরা এক হয়ে যাই মিলেমিশে, এটা যে কি একটা আনন্দ, এটা আসলে বলে বোঝানো যাবে না। এটা আমার ভালো লেগেছে এবং আমার ফোনে এসএমএসও এসছে যে পাহাড়ি নৃগোষ্ঠী যারা আছে ওদের যেটা বৈষ্ণবী যে আয়োজনটা হয় বৈশাখের আগের দিন, ওইটা আমি অনেক আগে বাংলাদেশ টেলিভিশনে বিজু উৎসব নিয়ে একটা নাটক করেছিলাম। তো সেই নাটকটা নাম ছিল সংকট, এবং ওদের যে কালচারটা, এটা আসলে ওইখানে না গেলে বোঝা যায় না যে ওরা কতটা আনন্দ করে। ওদেরটাও কোনো অংশে কম না, ওদের বিভিন্ন ওদের ফুডগুলো আলাদা, ওদের ড্রেস আপ সব কিছু, ওদের উৎসবটা একদমই আলাদা। তো এবার যখন এসএমএসটা আসলে আমার কাছে ভালো লেগেছে, আমরা সবাই বাঙালি, আমরা আসলে একই কি বলবো, একই বন্ধনের মধ্যে থাকতে চাই, আবদ্ধ থাকতে চাই। রং দেখতে অনেক ভালো লাগে, আমি আসলে খুব রঙিন থাকতে ভালোবাসি, রং দেখতেই ভালো লাগে এবং মনে হয় যে এই রংটা আমাদের মনে ছড়িয়ে পড়ুক, এই আনন্দটা সারা বছর আমরা ক্যারি করি। যাতে আপনি দেখেন এই যে পেছনেই বিভিন্ন জাতি গোষ্ঠী সবাই আছে, দেখতে কি যে ভালো লাগে, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমার কাছে মনে হয় যে আসুন আমরা ঘৃণা না ছড়িয়ে শুধু ভালোবাসাটা ছড়াই, যে যা করেছে ভুলে যাই, মাফ করে দেই, সামনের দিকে এগিয়ে যাই। আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না কেন, একটু মানুষ খুব কম লাগছে এই জায়গাটা। আমি দাঁড়াতে জীবনেও ঢুকতে পারি নাই, আজকে আমি ঢুকতে পেরেছি। তো আমার কাছে এটা কেন এটা হয়েছে আমি জানি না, একটু মানুষ কম, সমাগম কম। মানুষের কি মনে কোনো ভয় বা শঙ্কা কিছু কিনা আমি জানি না, কিন্তু কেন কম এটা আমি বুঝতে পারছি না। আমি পহেলা বৈশাখ সবার আমাদের প্রাণের উৎসব, আমরা সবাই বাঙালি, এবং গতকাল আপনারা দেখেছেন, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, মার্চ ফর গাজা যেটা হয়েছে, এটা ইসরায়েলের গাজার যেখানে মানুষগুলো এত কষ্টে আছে, সেখানে আমাদের আনন্দটা, আমরা মুসলমান হিসেবে অবশ্যই কিছুটা ম্লান হয়েছে, তবে আমাদের এই যে মেসেজটা যে আমরা মুসলমান সবাই ভাই ভাই এবং আমরা গাজার পাশে আছি, এটা আমার খুব ভালো লেগেছে। এবং তারপরেই যে আমাদের পহেলা বৈশাখের উৎসব, আমরা যে এক, আমরা সব কিছুর উপর আমাদের দেশের মানুষ এবং আমাদের সম্প্রীতি, এটারই জানান দিতে চাই যতদিন বেঁচে থাকব। আমি চাই না আমার ভাই ভাই কোনো দ্বন্দ্ব হোক, ভাই ভাই কোনো হয় না যে বড় হওয়ার পর যেটা হয়, ভাই ভাই ভাগ হয়ে যায়, একটা পরিবার ভেঙে যায়। আমি আমার দেশটাকে একটা পরিবারের মতোই দেখি। একটা ভালো নাটক, একটা ভালো গান, এগুলোর মধ্যে আসলে থাকতে ভালো লাগে আমার মনে হয় যে সৃজনশীল কাজগুলো যত বেশি বাড়বে, মানুষের মধ্যে খারাপ রিপোগুলা তত দূর হয়ে যাবে, এবং মানুষ খারাপ প্র্যাকটিসগুলা, অন্যকে ধ্বংস করা, অন্যেরটা মেরে খাওয়া, এই জিনিসগুলো মানুষ ভুলে যাবে যদি ভালো জিনিসের প্র্যাকটিসগুলো আমাদের মধ্যে আরও বাড়িয়ে দেওয়া যায়। ধর্মচর্চা আমরা করব ভাই, আমাদের এখানে 99% মানুষ মুসলিম, সবাই যার যার ধর্ম তার ভালোবাসা থেকে, রেসপেক্ট থেকেই করে, সবার ধর্ম তার কাছে রেসপেক্টেবল। তো যার কারণে আমার কাছে মনে হয় যে ধর্মের ইস্যু টেনে সবসময় যেগুলো করা হয় এগুলো বাদ দিয়ে আমরা যদি শুধু সৃজনশীল কাজে বাচ্চাদেরকে আরও বেশি মনোনিবেশ করাতে পারি, খেলাধুলা, গান, নাচ, দেখেন আগে আদর্শলিপিতে আমরা কত কিছু শিখতাম, সেই আদর্শলিপিগুলো কিন্তু এখন নাই। আপনি দেখবেন অনেক চেঞ্জ হয়ে গেছে, যার কারণে মানুষের মনস্তাত্ত্বিক জগতেও অনেক চেঞ্জ চলে আসছে। বাচ্চাগুলো আগের মতো সেরকম হচ্ছে না। আগে কত শিক্ষক বলেন, রাজনীতিবিদ বলেন, সব জায়গায় আগে খুব শুদ্ধ মানুষ পেতাম আমরা, এখন সেটা হচ্ছে না, বিকজ অফ আমাদের ওই এডুকেশনের জায়গাটা খুব একটু অন্যরকম হয়ে গেছে। আপনি নিজেই মিলাতে পারবেন যে আমরা আদর্শলিপিতে কী পড়েছি আর এখন বাচ্চারা কী পড়ছে।
তাই না? তো সেই কারণে আমি বলবো আসুন আমরা আমাদের দেশের নাটক দেখি, সিনেমা দেখি, গান শুনি, আমাদের বাচ্চাদেরকে আমাদের কালচার, আমাদের সংস্কৃতি পয়লা বৈশাখের সাথে, পয়লা ফাল্গুনের সাথে, আমাদের স্বাধীনতার সাথে সব কিছুর সাথে ওদেরকে একদম জুড়ে দেই। আমি যে আজকে এখানে এসেছি এটা এমনি এমনি আসিনি, আমার বাবা সেই বীজটা আমার মধ্যে রোপণ করে দিয়েছেন যে পয়লা বৈশাখ আমাদের বাসায় সকাল থেকেই একটা খাবার দাবার, পান্তা ইলিশ থেকে শুরু করে তারপর সব কিছু, নতুন কাপড় পরা, এগুলো কিন্তু ফ্যামিলি থেকেই আসে। তো বাচ্চাটাকে শেখান যে পয়লা বৈশাখ আমাদের উৎসব, আমরা এই দিনটা ঈদের মতোই আনন্দ করব, এটা আমাদের সবার।